একটি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় যে বাসভবন যমুনা, সেই যমুনা অভিমুখে কিছুক্ষণ পরে মার্চ টু যমুনা কর্মসূচি অর্থাৎ যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল পালন করবেন বেশ কয়েকটি বাম সংগঠন। তার মধ্যে জাসদ রয়েছে, গণফ্রন্ট, সাম্যবাদী আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন। তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিছুক্ষণ পরে আসলে যমুনা অভিমুখে রওনা হবে এবং তাদের এই যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের কঠোর অবস্থান কিন্তু রয়েছে এবং তারা মূলত আজকে যে কর্মসূচিটি পালন করবেন সেটির মূল বিষয় হচ্ছে চট্টগ্রাম বন্দর সহ লালদিয়া, পাঁচগাঁও সব বেশ কয়েকটি বন্দর আসলে বিদেশি বেশ কয়েকটি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদ জানিয়ে তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিছুক্ষণ পরে যমুনা অভিমুখে যাবেন এবং তারই জন্য তারা আসলে পূর্ব প্রস্তুতিমূলক প্রেস ক্লাবের সামনে এসে তারা জড়ো হচ্ছে। আমরা বেশ কয়েকটি ছোট ছোট মিছিল নিয়ে আমরা দেখছি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছে। তার মধ্যে বাসদ রয়েছে, জাসদ রয়েছে, গণফ্রন্ট সহ বেশ কয়েকটি রাজনৈতিক বামপন্থী দল তারা ইতিমধ্যে আসলে অবস্থান করেছেন জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা তারাও কিছুক্ষণ আগে একটি ছোট্ট মিছিল নিয়ে এসে এখানে অবস্থান করছেন। পাশাপাশি আমরা দেখতেছি বাংলাদেশ মেস সংঘ তারাও এসেছে এবং তাদের এই মিছিল অর্থাৎ যমুনা অভিমুখে তাদের যে কর্মসূচি বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তারা কঠোর অবস্থান গ্রহণ করেছেন। অর্থাৎ যে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হলে পুলিশ সদস্যরা তারা আসলে কঠোর অবস্থানে যাবেন বলে আসলে জানা গেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে যে দৃশ্যটি এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে সকাল থেকে বামদের যে সংগঠনগুলো রয়েছে, বামপন্থী সেই সংগঠনগুলো এসে এখানে যুক্ত হয়েছেন। আমরা দেখছি আজকে কিছুক্ষণ পরে এখানে আসবেন ছাত্র ইউনিয়ন সহ তাদের আরো বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে এবং যমুনা অভিমুখে তারা যাবেন বলে তারা ইতিমধ্যে আসলে ঘোষণা দিয়েছেন। তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, পাশাপাশি হাইকোর্ট মাজার মোড়, তারপরে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে আসলে তারা মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রীয় বাসভবন যমুনা, সেই যমুনা অভিমুখে তারা আসলে রওনা করবেন। আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে আসলে প্রেস ক্লাবের সামনে এখানে এসে তারা উপস্থিত হয়েছে। বামদের এই যে কর্মসূচি প্রধান উপদেষ্টা বাসভবন, রাষ্ট্রীয় ভবন যমুনা, এই যমুনা কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রেস ক্লাবের সামনে যে স্থান, এখানে পুলিশের সদস্যরা তারা অবস্থান দিচ্ছে। পুলিশ সদস্যরা তাদের যে পুলিশ সদস্যরা দেখতে পাচ্ছি রায়ট কন্ট্রোলার সহ তারা একেবারে প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছেন। কিছুক্ষণ পরে তাদের এই কর্মসূচি রয়েছে, যে কর্মসূচি তারা কিছুক্ষণ পরে যমুনার অভিমুখে তারা যাবেন বলে তারা জানিয়েছেন। মূলত বিদেশি একটি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর সহ পান্দাও, লালদিয়া এই সকল বন্দর ইজারা চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সেই কথাটি আসলে তারা যাবেন বলে তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট মিছিল নিয়ে তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছেন। আমরা সেই চিত্রটি দেখছি আজকে সকাল 11টা থেকে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের মুখে তারা যাবেন বলে তারা জানিয়েছেন। আমরা এই ঘটনারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের এখানে সংক্ষিপ্ত সমাবেশ করব। সমাবেশ শেষে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাব। বন্ধুগণ, এখানে আমাদের এই আজকের সমাবেশে এখানে উপস্থিত আছেন আমার পাশে সমন্বয়ক কংগ্রেস মাসুদ রানা, উপস্থিত আছেন জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কংগ্রেস রজত ঘোড়া, উপস্থিত আছেন শাসক মাহবুবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভূঁইয়া। আমার বাম পাশে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। তার পাশে উপস্থিত আছেন বাংলাদেশ শাসকের স্থায়ী কমিটির সদস্য নাগপুর সাবেক সিএস ডাক্তার মুশতাক হোসেন। তার পাশে এখানে উপস্থিত আছেন ফাঁসিবাদ বিরোধী বাম মোর্চার সংগ্রামী সমন্বয়ক এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী। তার পাশে উপস্থিত আছেন
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সংগ্রামী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছেন বেশ কয়েকটি বাম সংগঠন। তারা কিছুক্ষণ পরে যমুনা অভিমুখে তাদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা রওনা হবেন, সেটি আমরা দেখছি। এবং তারই আগে তারা আসলে ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছেন। তাদের এই কর্মসূচি ঘিরে আমরা দেখছি পুলিশের সদস্যরা তারা কঠোর অবস্থান নিয়েছেন। এবং আপনারা দেখছেন তারা তাদের যে পূর্ব ঘোষিত এই কর্মসূচিকে ঘিরে তাদের বিক্ষোভ মিছিল পূর্বে তাদের যে সমাবেশ, সেই সমাবেশের তারা কথা বলছেন। আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে। সংগ্রামী বন্ধুগণ, তারা যেমনটি বলছেন লালদিয়া পানগাঁও টার্মিনাল হাই যারা চুক্তি বাতিল করতে হবে এবং নিউ মোরিং পতেঙ্গা টার্মিনাল সহ লাভজনক বন্দর লাভজনক যে বন্দরগুলো রয়েছে সেই সকল বন্দর বিদেশিদের ইজারা দেওয়া যাবে না বলে তারা আসলে জানিয়েছে। তারা বেশ কয়েকটি প্লেকার্ড হাতে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন। এখানে আমরা দেখছি বাসদ, পাশাপাশি বিপ্লবী কমিউনিস্ট লীগ, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ, জাসদ, জাতীয় গণফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট সহ বা জাতীয় গণফ্রন্ট সবাই কিন্তু আসলে দেখা যায় এসেছে। অর্থাৎ বামপন্থী যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বলতে এখানে এসে অবস্থান করছেন। বাসদ মাহবুবপন্থী যে দলটি রয়েছে তারা লিখেছেন নিউ মোরিং বিদেশিদের হাতে দেওয়া চলবে না, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখে দাও, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করো। এটি বিপ্লবী কমিউনিস্ট লীগের একটি প্লেকার্ড যেটি আপনারা দেখছেন। তারা কিছুক্ষণ পরেই আসলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে রওনা করেন বলে জানা গেছে। দর্শক, এই ছিল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ